জানেন তো, পাখি পালতে যেরকম যত্ন লাগে মানুষ পালতে ঠিক একই রকম যত্ন লাগে। ঠিক তেমন করে জামদানি শাড়িও কিন্তু যত্ন করেই রাখতে হয়। জামদানি শাড়িগুলো আপনারা 1 থেকে 2 বার গিয়ে পরার পরে এই শাড়িগুলো কাটা ওয়াশ করিয়ে নেবেন, এবং কাটা ওয়াশের সুবিধাও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনাদের যে কোনো শাড়ি, আপনাদের অনেক বছর আগের শাড়ি, নতুন শাড়ি তো 2-3 বার পরার পরে কাটা ওয়াশ করাতেই বলি আমরা। জামদানি গিয়ে এমন একটা শাড়ি যেটা 2-3 বার পরার পরে অবশ্যই কাটা ওয়াশ করিয়ে নেবেন, তাহলে কিন্তু বছরের পর বছর জামদানি দারুণ থাকবে। এই যে দেখেন, এটা আমার শাড়িটা। আঁচল দেখেন কি পরিমাণ সুন্দর একটা আঁচল, এটাও 84 কাউন্টের মধ্যে একটা দারুণ চমৎকার শাড়ি। এবং এটা আমার শাড়ির আঁচলটা দেখেন, আঁচলের এই অংশটাতে কতগুলো সুতার কাজ করা আছে, হলুদ, নীল, নীল না এটা ফিরোজা, তারপরে এটা কি রং, এটা সাদা, এবং মাঝখানে মাঝখানে আবার জড়ি দিয়ে সুন্দর করে এই শাড়িটাতে মিনা করা আছে। আর এটা আমার কান্দিটা কাছ থেকে দেখাই। এই যে দেখেন, শাড়ির টেক্সচারটা দেখলেই আপনারা বুঝবেন, শাড়ির কাউন্ট যত বেশি শাড়ি কিন্তু সেরকম মসৃণ হবে। এটা আমার শাড়িটা, এই পুরোটা শাড়িতে এটা আমার শাড়ির কি বলে, এটা আমার শাড়ির জমিনের মধ্যে একদম ছোট ছোট করে অনেকগুলো ফ্লাওয়ারের কিন্তু কাজ করা আছে, এরকম সাদা, তারপরে ফিরোজা, গোলাপি, হলুদ, অনেকগুলো সুন্দর সুন্দর কালার দিয়ে কিন্তু এই শাড়িটা বোনা হয়েছে। এটা পাড়, দেখেন কি সুন্দর একটা পাড়, তাই না? মানে পাড়টা দেখলেই না মনটা ভালো হয়ে যায়, এত আদর আদর একটা শাড়ি, আমার তো খুব ভালো লাগছে। এই যে দেখেন, এটা আমার শাড়িটা, শাড়ির জমিনটা দেখালাম, এরপরে দেখাচ্ছি এই আমার শাড়িটা, শাড়ির জমিন দেখিয়েছি, পাড় দেখিয়েছি, এবার আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখাবো। ব্লাউজ পিসটা একটু দেখাই। আচ্ছা, এটা আমার শাড়ির সাথে ব্লাউজ পিসটা। এই যে দেখেন, শাড়িটা যখন আমি গায়ে ধরেছি দেখেন কি পরিমাণ সুন্দর। এই যে ব্লাউজ পিসটা দেখাচ্ছি আপনাদেরকে, ব্লাউজটাতেও কিন্তু এরকম সুন্দর করে একটা ডিজাইন করা আছে, ঠিক যেরকম আমরা শাড়িটার পাড়ে দেখিয়েছিলাম, একই রকম সুন্দর একটা ডিজাইন করা। তো এই শাড়িটা যখন আপনি পরবেন তখন আসলে দেখেন এত সুন্দর একটা রং, দারুণ একটা রং, তাই না? এই